Because of election, they are collecting all my information of my party. देखो मैंने सब लेके आया because I rang up Pratik because he is the in charge of my party. So my hard disk. মমতা বন্দ্যোপাধ্যায় আইপ্যাকের অফিসের একটি জায়গায় বসে রয়েছেন। ইডির আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে নথিগুলো আরও চেয়েছেন, বিশেষ করে তৃণমূল কংগ্রেসের কিছু গুরুত্বপূর্ণ নথি, সেই নথিগুলি ইডির আধিকারিকরা সেই নথিগুলি এখনও পর্যন্ত দেননি। কিছু নথি চাওয়া হয়েছে, সেই নথিগুলি এখনও পর্যন্ত দেওয়া হয়নি। তার অপেক্ষায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আইপ্যাকের অফিসে এখনও পর্যন্ত বসে রয়েছেন বলে আমরা জানতে পারছি। অন্যদিকে তোমাকে জানিয়ে রাখি, অবশ্যই তৃণমূল কংগ্রেসের কাছে এটা একটা বাড়তি প্রচারের বিষয়বস্তু হয়েই দাঁড়ালো, কারণ নির্বাচন যেখানে একদম সামনে, যেখানে এসআইআর নিয়ে বারবার মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদের সুর তুলেছেন, এসআইআরকে কেন্দ্র করে রাজ্যে একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে, যাকে নিয়ে জাতীয় নির্বাচন কমিশনারকে 3বার চিঠি লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআরের এই ইস্যুতে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার সুর তুলেছেন, সেইখানে আইপ্যাক, যারা তৃণমূল কংগ্রেসের প্রধান পরামর্শদাতা সংস্থা, তাদের অফিসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হানা, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় খোদ প্রথমে পরামর্শদাতা সংস্থার যিনি প্রধান প্রতীক জেনের বাড়িতে গিয়ে বেশ কিছু নথি সংগ্রহ করেছেন এবং আইপ্যাকের অফিসে এসে এখন তিনি নথি সংগ্রহ করতে এসে পৌঁছেছেন। তিনি এখনো পর্যন্ত বসে রয়েছেন, কারণ যে ডকুমেন্টসগুলি আইপ্যাকের অফিসে রয়েছে, যেটা তোমাকে বারবার বলছিলাম যে বুথ স্তর থেকে রাজ্য স্তর পর্যন্ত সব নেতাদের নাম, ফোন নাম্বার, এমনকি কে কোথায় রয়েছেন, তার বাড়ির ঠিকানা কি, বিস্তারিত তথ্য রয়েছে আইপ্যাকের কাছে। সেই নথিগুলি সংগ্রহ করতেই মমতা বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছেছেন আইপ্যাকের অফিসে। তোমাকে আমি এই মুহূর্তে ছবিটা দেখাবো, গাড়ির ছবি মমতা বন্দ্যোপাধ্যায়ের, যেখানে একাধিক ডকুমেন্ট বারবার নিয়ে আসা হচ্ছে মুখ্যমন্ত্রীর যারা নিরাপত্তার যারা দায়িত্বে রয়েছেন তাদের তরফে। সেই ডকুমেন্টসগুলি এক এক করে নিয়ে আসা হচ্ছে এবং তুমি দেখতে পাচ্ছ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে গাড়ি, সেই গাড়ির ভিতরে নিরাপত্তা রক্ষীরা ঢুকে যে হার্ড কপিগুলি পাচ্ছেন আইপ্যাকের অফিস থেকে, সেই হার্ড কপিগুলি সংগ্রহ করা হচ্ছে একের পর এক এবং হার্ড কপিগুলি সংগ্রহ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে রাখা হচ্ছে। এখনও কিছু ডকুমেন্ট সংগ্রহ বাকি রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আইপ্যাকের একটি অফিসে এটি নির্দিষ্ট জায়গায় তাকে রাখা হয়েছে, তার কারণ ভেতরে চলছে ইডির অভিযান। ফলত তাকে মাথায় রেখেই মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা জায়গায় বসিয়ে রাখা হয়েছে। তিনি দফায় দফায় যে ডকুমেন্টসগুলি পাচ্ছেন, সেই ডকুমেন্টসগুলি তিনি নিজে দেখে নিচ্ছেন এবং তারপরে তিনি নির্দেশ দিচ্ছেন তার আধিকারিকদের, যাতে যে ডকুমেন্টসগুলি মনে করছেন তার আসার নেওয়ার প্রয়োজন, সেগুলি যাতে তাকে দেওয়া হয়। ফলত সব মিলিয়ে এখনও মমতা বন্দ্যোপাধ্যায় আইপ্যাকের অফিসেই রয়েছেন, তিনি বসে রয়েছেন, আরও কিছু নথির অপেক্ষায় রয়েছেন বলে আমরা জানতে পারছি। তৃণমূল কংগ্রেসের যে নথিগুলি রয়েছে, সেই নথিগুলি বিশেষ করে আইপ্যাকের অফিসের বিভিন্ন কম্পিউটারে রয়েছে। এবার ইডির তরফে যখন এই অভিযানের জন্য বিভিন্ন নথি সংগ্রহ করা হচ্ছিল, সেই সময় যেটা অভিযোগ উঠে আসে যে তৃণমূল কংগ্রেসের নথিগুলিও সেই সঙ্গে একই কম্পিউটারে রাখা ছিল। ফলত সেই জায়গায় দাঁড়িয়ে সেই নথিগুলি যাতে ইডির হাতে না চলে যায়, সেটাই নিশ্চিত করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই কারণেই আইপ্যাকের অফিসে তিনি এসে পৌঁছেছেন, কারণ প্রতীক জেনের বাড়িতে যে ডকুমেন্টসগুলি ছিল, সেই ডকুমেন্টসগুলি তিনি সংগ্রহ করেছেন, কিন্তু আইপ্যাকের অফিসে আরও বেশি ডকুমেন্টস রয়েছে। তার কারণ রাজ্য সরকারের পরামর্শদাতা হিসেবে আইপ্যাক যেমন কাজ করে, তেমনি তৃণমূল কংগ্রেসের পরামর্শদাতা হিসেবে আইপ্যাক কাজ করে। সেই জায়গায় দাঁড়িয়ে যেটা তোমাকে বারবার বলছিলাম, বিভিন্ন নেতাদের নাম, ফোন নাম্বারগুলি রয়েছে আইপ্যাকের অফিসে, ব্লক স্তর থেকে রাজ্য স্তর পর্যন্ত। তুমি দেখেছো তৃণমূল কংগ্রেসের সম্প্রতি একাধিক রদবদল হয়েছে। রদবদল হওয়ার পর সেই সব নেতাদের বিস্তারিত ঠিকানা, নম্বর, নাম, বিস্তারিত তথ্য রয়েছে আইপ্যাকের বিভিন্ন কম্পিউটারে, বিভিন্ন হার্ড কপিতে। তাই সেই নথিগুলি সংগ্রহ করাই এখন প্রধান টার্গেট মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নথিগুলি এখন সংগ্রহের কাজ চলছে। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি, বিধানসভা ভোটের যে নির্বাচনী প্রচারের যে রণকৌশল, সেটাও আইপ্যাক তৈরি করছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরামর্শে। সেই রণকৌশলে যাতে ইডির হাতে না চলে যায়, সেটাও নিশ্চিত করছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই কারণেই তিনি আইপ্যাকের অফিসে বসে রয়েছেন। এখনো পর্যন্ত যা নথি পাওয়া গেছে, সেটি হচ্ছে ব্লক স্তর থেকে জেলা স্তর পর্যন্ত নেতাদের নাম, ফোন নাম্বার, সেই নথিগুলি নিয়ে এসছে। কিন্তু তোমাকে জানিয়ে রাখি, এরকম ডকুমেন্টস তো একাধিক জায়গায় একাধিক টেবিলে পড়ে রয়েছে, তাই সেই নথিগুলিও সংগ্রহের চেষ্টা চলছে। অর্থাৎ একটা ডকুমেন্ট একাধিক টেবিলে থাকে, ফলত সেই ডকুমেন্টগুলি সংগ্রহের চেষ্টা চলছে দফায় দফায় ইডির আধিকারিকদের সঙ্গে।